বরকতপূর্ণ এই জুমার নামাজে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে আমি ইমানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। এই ইমান ভঙ্গের কারণ 10 কারণে ইমান ভাঙে। মুমিনের বৈশিষ্ট্য 18টি, মুনাফিকের খাসলত 28টি, 11টি আমল করলে অন্তর থেকে মুনাফিকি দূর হয়। এরপরে প্রায় 56টি কুফরি বাক্য। তো এই যে অপশনগুলো বললাম, প্রতিটা 1 মিনিট করে বললেও 400-500 মিনিট, ঠিক কিনা? হাতে আমাদের সময় আছে 20-25 মিনিট, ঠেলি আরো একটু নিলাম আর কি। এবার বোঝেন অবস্থাটা কি। তো যতটুকু আপনাদের ডোজ মোটামুটি ডাইজেস্ট করতে পারবেন সেটাই আমি দিব ইনশাআল্লাহ। কেমন? ইমানের গুরুত্বটা হলো সবচেয়ে বেশি। ধরেন আপনি লাকসাম বাড়ি করছেন, ফিলার হলো ধরেন 5টা। কয়টা? কথা বললে দ্রুত শেষ হইব ওয়াজটা। ফিলার কয়টা? কোনো কারণে ফিলার 4টা পড়ে গেছে, আর রয়েছে ফিলার 1টা, তাইলে ঘরটা কি টিকবনি? হেডেই কথা। 1 ফিলারে কেন ঘর থেকে আমরা সেই আলোচনাটাই করব। কেমন? তো ইসলামের ফিলার মোট কয়টা? 5টা। কি কি? কালিমা, নামাজ। হ্যাঁ, কালিমা মানে হলো ইমান আর কি। ইমান, নামাজ, রোজা, হজ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করবো, যারা একটু ডেলাম দিয়ে করছেন, এখন তো কজ্জা করার সময় নেই, টেলিভিশনের সামনে ডেলাম দেওয়া বন্ধ করেন। বুড়া যারা অসুস্থ তারা যেমনি আছে এমনি বইয়ে শুই থাক, অসুবিধা নেই। কষ্ট লাগে, মানে ডেলাম দিয়ে শিক্ষকের আজার নেওয়া, এটা একটা বেদবি। আমরা এত কষ্ট করে বয়ান করি, আমরা একটু কষ্ট, একটু ব্রেন সজাগ রাই, আরাম সারি শোনেন কথাটা, তাহলে বুঝবেন। আচ্ছা, তো আপনার ফিলার কয়টা নাই? 4টা নাই। 5টা থেকে 4টা নাই। এখন ঘর ঠিক বলি, আর যে ঘর ঠিক কেমন বলে হুজুর কেমনে? ধরেন এই সহিহ বুখারীর 3820 নম্বর একটা হাদিস বলতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলতেছেন, যা জিবরাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহি সালাম মির রাব্বি ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাকাবা ওয়ালা নাসাবা। তো জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরেন, এজ ফর এক্সাম্পল, আমাদের বাইনছাটিয়া মসজিদে বসে সাহাবীদেরকে নিয়ে সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজারে আল্লাহ সালাম দিছে। মাশাআল্লাহ, দামের মতো নিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। সব মিলে এই শত শত মুসল্লি থেকে ওয়াজ বুঝছে হাদিসের এই অংশ 500 জন। কজন? আর গুনেছি হামাগায় বেটা। আজকে আমার সময়টাও আধা ঘন্টা দেরি করিয়ে এসি, সোজা করিয়ে নিতাম। কথা কি বুঝছেন নি? কিতা বুঝছেন? আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিছে। আরো জোরে। 3টা অপশনে হাদিস, সহিহ বুখারীর হাদিস। অসুবিধা কি কিতাবের হাদিস না? যেভাবে জাল হাদিস, জাল আমলগুলো ধরাই দিছে আমরা করে, বাবা হুজুর কেবলা, অমুক হুজুর কেবলা। 3820 নম্বর হাদিস সহিহ বুখারী, যেই গ্রন্থ নিয়ে সমগ্র পৃথিবীর আউলিয়া কেরাম সকল মুসান্নিফিন একমত। আসাকুল কুতুবে বাদা কিতাবিল্লাহি তাহতা দিনিস সামাই ওয়াল আরদ as-সহিহুল বুখারী। আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ হচ্ছে সহিহ আল বুখারী। ইয়ান অসুবিধা কি কিতাবের হাদিস নয়, বহুত মূল্যবান হাদিস। তো 2 নম্বর হচ্ছে আল্লাহ ফানা চাইতেছি, কেন আপনার দাঁড়াইলেন? এখন ইবলিস কোনো পুরো এলাকাতে আর নাই। ইবলিসের ঘটনা হইল, এতগুলো মিডিয়া যেহেতু আসছে, 1000 কোটি মানুষের সময়টা নষ্ট করতে হবে, এটা প্রতিদিন সে করে। একরকমের ইবলিস মাঝে হয়েছে একটা ফলার মাধ্যমে। 2 নম্বরে সব কিছু ঠিক আছে, তারা যাই গেল আসলে সুবিধা করে ফেলতে সময়ে আছে আর 20 মিনিট।
এই 20টা মিনিট আমাদের লেকচারটা সারা পৃথিবীর মানুষ শুনবে। আল্লাহর ওয়াস্তে যে যেমনি আছেন চুপ পড়ে থাকেন, সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দেন, আর ফাঁকাগুলো বন্ধ করেন। আল্লাহ ফানা চায় নির্যাতন থেকে। এসি চলতেছে, ফাঁকাগুলো বন্ধ করে দিছে, ওদের লাইটে বন্ধ। আল্লাহ হেদায়েত করো। আল্লাহ আল্লাহ কত কষ্টে মুসা আলাইহিস সালাম কইছে, কই আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। কত কষ্টতে কথাটা কইছে। সবগুলো লাইট জ্বালান, ফাঁকাগুলো বন্ধ করেন, চুপচাপ আমারে 20টা মিনিট সময় দেন, জীবনের মজার ওয়াজ শুনতে পারবেন আজকে। আমিন কর। এই হাদিসের 3টা শুভ সংবাদ দিয়েছে জিবরিল আমিন আল্লাহ কর্তৃক। কয়টা? একটা হয়েছে আল্লাহ ডাইরেক্ট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়েছে। 2 নম্বর হইল ও মিন্নি, হে রাসূল আপনি বলিয়েন ম্যাডামেরে, আমিও ম্যাডামেরে সালাম দিলাম, আমি জিবরিল। 3 নম্বর হলো বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। লাকসাম বাইতে আছে সবচেয়ে যেটা সেরা বাড়ি, এই বাড়িটার শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছে জান্নাতের, যে এটাতে কোনো শব্দ দূষণ নাই, সাখাবা ওয়ালা নাসাবা। ওই বাড়িতে কোনো কষ্ট নাই, সুখ আর সুখ। কয়টা শুভ সংবাদ? 3টা। এখন প্রশ্ন হইল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওগা রোজা খায় না, এক বাড়ির লোক হজ, জামাই বাড়ি, বাপের বাড়ি, হোর বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, খানায় কাবা, জান্নাতুল মুআল্লা। কেন? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, উনি ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী ছিলেন, একটা টাকা যাকাত দেন না। ইসলামের 4টা পিলারের ভিতরে 5টা পিলারের ভিতরে 4টাই নাই, আছে শুধু কিতাব ঈমান। ঈমানের কারণে আল্লাহ আমারে সালাম দিয়েছে, জিবরিল আমিন সালাম দিয়েছে, জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজে ফ্যাঁস লাগবো। আজকে জুমার নামাজের পর যখন স্টেশন বাজানো, ওই হেতা আজাব লাগাই দিয়েছে, আল্লাহ তারা হেদায়েত করে, পাওয়ারটা কমান। কইছি না, ইবলিস তো হেতে সরাসরি আইতো না, ইবলিস মানুষের শুরু ধরিয়ে আইব, আর একটু পাওয়ারটা একটু কমালে ঠিক ওকে। প্রত্যেকটা মাহফিলে এইভাবে ইবলিস আমার থেকে সময়টা নিয়ে যায়। নেক্সট শুরুতে আইয়ে, নেক্সট শুরুতে ভালো করে বললে কি দরকার এত ভাবা, কষ্ট পাইছি। শোনেন, ওয়াজ জুমার শেষে আসর রক্তে স্টেশন বাজার যখন আড্ডা দিতে যাইব, বাঞ্চারিয়ার বাচ্চা মেয়েরা ফজ্জা, তো ফজ্জা বেয়ে টেনতে টেনতে ওই নেই সময় তো কমন এডি করবেন নি সময়। ফজ্জা নাড়া বাঞ্চারিয়ার ওই বালু বেশি সাঁদা খাইতো দে, সাঁদা মন নাই না নেই, সাঁদা খায় ফজ্জা এভাবে বেয়ে টেনব স্টেশন বাজার। কেন? বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ সুমনের ফৈস হয়েছে, বাইরে পাওয়ারটা আরো কম আসারে মরি যাই তো। শোনেন, এইভাবে থাক, এবার পাওয়ারটা ঠিক আছে। তো ফজ্জা পেয়ে টেনতে টেনতে গো বাচ্চুরে, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ, কব কি হয়েছে? সুমনে তো হেতে নতুন হয়েছে, হলো হয়েছে সুমন আর করিম গ্যারান্টার মধ্যে যা শুরু করলো, কত কিতে হয়েছে কসা কিতা কইম আর দনুকা তো ওয়াজের কমেন্টস আগে হিয়ন্তু ওয়াজের আয় পালা করলে কোনো কাম হইতো না। কি হয়েছে এটা বাইরে কত হইল? 40-50 বছর ওয়াজ শুনছি, স্টেশন মসজিদ কত বিশ্ব আইছে, তো কিতা কসা এটি বুঝি ওয়াজ। মা খাদিজা নবীর প্রথম ওয়াইফ, উনি বলে জীবনে এক ওয়াক্ত নামাজ হয় না, রোজা খায় না, হজ করে না, যাকাত দেয় না, এটি বুঝি ওয়াজ। তারা হুজুরের এতে টিটিয়া দিয়ে আনি আফসারি রে, এতে বেটকে বেটকে কথা কর, আমরা সিরি না এতে রে। বাচ্চু দেখবেন সুখ টান দিই মাগরিবের আগে স্টেশন বাজার। আরো কত উনবি বাচ্চু কমেন্টস করতেছি কি বাঞ্চাডিয়ার, আরো কত কিতাবের নাম কথা কর না, কিতাবের নাম
ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই শোনেন, মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে আম্মাজির এন্তেকালে 2 বছর পর। তাহলে আম্মা নামাজ পড়িব কেমনে? 2 নম্বর হইল দ্বিতীয় হিজরিতে নামাজ রোজার জাকাত ফরজ হয়েছে ইসলামের 2টা বিমা। আম্মার এন্তেকালে প্রায় 4 বছর পর। তাইলে আম্মা রোজার তারপরে জাকাত দিব কেমনে? 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়িটা খানায় কাবার লগেই, জান্নাতুল মুআল্লা কবরও সেখানে। ওর বাড়ি বাপের বাড়ির নাগরিক সূত্রে উনি কাবা শরীফে ওনার এই অবস্থা জন্ম। তাহলে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর হজ ফরজ হয়েছে। হজ করব কেমনে? শুধুমাত্র ইমানের কারণে আম্মাকে আল্লাহ সাল্লাহ শানু সালাম দিছেন। তাহলে বাচ্চু ভাই আর ফজ্জা ভাই বুঝছেননি, বেশি দাম ইমানের, বেশি দাম জোরে কয় না, বেশি দাম আরো জোরে। এই করে তোলাইতে 20 মিনিট খাই দিয়েছি সময়, ওয়াজ দাও শুরু হয় না। দান বীজবো তো, দান বীজবো। রেডি নি? নামাজ রোজা হজ জাকাত সবচেয়ে কোনো ফিলার নাই, শুধু ইমান আছে। এই ইমানের কারণে আল্লাহ আপনারে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? তোরা কষ্ট করে আইছ, পড়ি। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন, আমার বান্দা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে তার জন্য প্রচণ্ড শাস্তি। তবে মধ্যখানে একটা কথা আল্লাহ বলছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যার অন্তঃকরণে ঈমান আছে, উকরিহা হয়েছে, তারা আয়নাঘরণী মারছে, ফ্লাশ দিক টানির কাঁচা নখ খুলিয়ালাম, ব্যানের দিক গুতায়, বুলেট বন্দুক দিক গুতায় চোখ বাইর করতেছে, বিশ্বযুদ্ধ লাগছে, প্রচণ্ড শাস্তি দিতেছে, কাফেরেরা কাটতে কাটতে তারা ফিজ করতেছে। এই অবস্থা যদি মুখ দিয়ে ইমানের বাক্য, কুফরি বাক্য গ্রহণ করে, কলবে যদি ইমান থাকে, আমি আল্লাহ তারে মুমিন হিসাবে কবুল করব। কথা কি বুঝছেন নি? পুরা বোঝেন না। আমারে ফেলাস দিক সিপ দিয়ে যদি নখটা ধরেন, কই ভাই কিল্লা দিচ্ছেন, তুই আর আল্লাহ কই ভাই আপনি খালি আর আল্লাহ ন, 14 গোষ্ঠীর আল্লাহ, আর মারিয়েন না। এই যে কষ্টে যদি আপনি মুখ দিয়ে কুফরি বাক্য বলেন, কলবে যদি ইমান থাকে, আল্লাহকে অসুবিধা নাই, আয় তোরে মুমিন হিসেবে কবুল করি। আসেন, ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। কেউ মুখে মুখে ইমান, কলবে তার কুফরি, আল্লাহ কয় তার উপর আমি আল্লাহর গজব, প্রচণ্ড শাস্তি তার জন্য আমি রেডি রেখেছি। নাউজুবিল্লাহ। তাইলে সংক্ষিপ্তভাবে বুঝলাম কি, বেশি দাম কিসের? ইমানের। আরো একটা হাদিস কই, অনেকগুলো হাদিস, কেন যে আমি দেরি হয়ে গেল আজকে, আসলে আমারে কি ইবলিসে ধরল না কি, তার আগাইতেই পারলাম না, শরীরটাও খারাপ ছিল, আপনাদের হকটা নষ্ট করলাম। নবীজি কয়, ইয়াতি আলান নাসে জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন। এমন একটা জামানা আসবে বাঞ্ছাটিয়াতে, আমার উম্মতেরা, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, তবে তাদের মাঝে মুমিন পাওয়া যাবে না। এটা হইল মুস্তাদরেকে হাকিমের হাদিস। আর সহিহ সুনানে তিরমিজিতে আছে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম। কিয়ামতের আগে এমন এমন ফিতনা আসবে, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান। আহা আহা, আবার আল্লাহ রে, আল্লাহ ফানা চাই ইবলিসে তো গেলামিয়া। না, ওয়াজ যতক্ষণ করছি শরম কয় বস্তা দিয়ে গেছি, নষ্ট করেই গেছেন জ্ঞানটা। ইমামে এগুলা প্রত্যেক সপ্তাহ সোজা করতে হবে। এখন ক্লাস চলতেছে, এখন তো সব ডাস্টারের দরকার, সোজা তারের মতো সোজা। হে মই কিতা সাহেব কইছিনি, আপনাদের কইছিনি এদিকে চাই পারলেন। 1000 কোটি মানুষের সময়গুলো নষ্ট করছেন, দাওয়াত দিয়ানি
এই যে ওয়াজটা আজকে সকাল ভোর 6টা সন্ধ্যা 6টার ভিত্তিতে তো 10 কোটি মানুষ ওয়াজটা শুনবো, তাদের হকটা কেন নষ্ট করতেছেন? 2% ওয়াজটা করতে পারছি এখনো। 100% ওয়াজ থেকে 100% ওয়াজের পর তারপর নামাজ হইব, তারপর ছুটি হইব। যেটি ডিস্টার্ব করছে এটি তো সময় লয়ে যাবি তোরা। ছুটি নাই এক যা ফোন আছে একটা নামাজ হইব। সে কোন মুই যাস আজ ধরছি 43 বছরের দাওয়াত দিছ তার যে বাঞ্চাটি আজ 43 বছরের দায় উঠে ছাড়িও। হয় সোজা হইবি, না ওয়াজ শুনবি, না টাইম ঠিক রাখবি। প্রিয় বন্ধুরা, রেডি নি? নবী কয় এমন একটা জামানা আসবে, কি জামানা? মানুষ ইয়াস্তামিউন বাবি ইবতিহালের সিগা, মসজিদ ভর্তি মুসল্লি হবে, লাইসা ফিহি মুমিন, তাদের মাঝে একজন মুমিনও পাওয়া যাবে না। ইমাম মুয়াজ্জিন খতিব শেখাফতি ক্যাশমিয়ার সরকোডারি আফসারি বেগুন ইমান। নবী কি মিশা কথা কয়নি? নবীর কথাটাই 1500 বছরে মুস্তাদরেকে হাকিমের 8413 নম্বর হাদিস। নবীর কথা সত্য তো? নবীরে আবু জাইল্লা মক্কা পৌরসভার চেয়ারম্যান সার্টিফিকেট দিয়েছে। 9 জন ছিল কমিশনার, এগুলো বেগুন আবু জাইল্লার দলের, মুসলমানের পক্ষে কোনো কমিশনার আছিল না। তারা দরখাস্ত দিয়েছে। আর ইউনিয়ন সচিব আছিল মুগিরা হারমজাদা, প্রতল্লিন বাহাদা জালিকা জনি মানে জারুগে, তো আল্লাহ ডাকে কইছে এত জারুগে। এই জারুগে সহ সাইন দিছে নবী আল আমিন। কি নবী? কি তাইলে নবী কাফেররাও সার্টিফিকেট দিছে নবী কি? তাইলে বাঞ্ছাটিয়ে কি নবী ভিডিওটা দেখাই এই হাদিসটা কই কি মিছা কথা কইতে পারেনি? এই দেখেন আরো একটা হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2197 কয় ইউজবিউর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান, ব্যক্তি সকালবেলা মুমিন হবে, বিকালবেলা কাফের। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান, আহা সন্ধ্যা মুমিন সকালে কাফের। ইয়াবিউ দীনহুম বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষের অবস্থা এমন হবে দুনিয়ার স্বার্থের কাছে তারা ইমানটা বিক্রি করে দিবে। নাউজুবিল্লাহ। কি সুন্দর সুন্দর হাদিস, যদি সময় নিয়ে বলতে পারতাম আরো মজা লাগতো আপনাদের কাছে। মানে ব্যক্তি সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কেমনে? ধরেন আঙ্গুই রঙ্গু যারা রঙ্গু নামে কেউ থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়। এসটাকে নোয়াজ হচ্ছে হুজুরের লোক নোয়াজ হরি সংগঠনের মিটিং টিং ডাকছে করান হরি 8টা বাজে সাউয়ের হানি খাই ওই স্টেশন বাজার যা দোয়ান করবো, হাতের মধ্যে তসবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ তসবি হয় আর বামাত বালতির মধ্যে সুবাই ওই স্টেশন বাজার কলার আহত সুবহানাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুল ইয়াল মাহত জায়কাতুল মাহত কইতে না হাতে ওই টি-শার্ট করি মত ইয়ে গেলে ডাইনাতে কিতা তসবি, বামাতে কি বালতির মধ্যে সুবাই কেলার মধ্যে মারে, কিতা মারে? আহারে ভাই এক ডাকে তো কইতে একটা ফরমালিন 20 মারে, 20 কি মারে হাতে? হাতে শিশু বুড়ো সকলে কলজা ছিদ্র করে গেলাম, কিডনি ড্যামেজ করে চোখ কানা করে দেন। আতা কিন্তু তসবি আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার গো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম সিটিং রঙ্গা জাডা বর্তমানে আমাদের মসজিদে নাই রে, আছে। ফজর হয়ে গেছে রঙ্গা জাডা ফাক্কা মুমিন হয়ে বিআল্লাহ স্টেশন বাজার তো আইতে আইতে ইমাম জয় বাংলায়, ইমান কি হয়ে গেছে? ইমান শেষ। ওয়ায়ুজবিহু ওয়ায়ুমসি মুমিনান, কাকু তো বুঝছে বলতে আল্লাহ কেলাস হাসিও দৈর ধরা গাইবে, হাসিও না চুবে যাবে, ওয়াজ যাতে হরে অ্যাকশন করে আকু তো দি যায় আগে ডোজ। আর সুমনে খালি মাল কামায় আর বাড়িও তো বাঞ্ছে গিয়া 43 বছরে আর দাওয়াত দিছিল। ঘটনাটা কিতা আগর আব্দুল করিম আছে তে মাল কামায় তে খরে খারে হুজুর আনে, এতে কত নষ্ট হলাম। আগে কি বদ্ধ তো হাই রয়েছে, এটা দিব কিতা আবার আর গেরাম আই এই এলাকার মানুষ আবার নাই তো জামাইও সাক্ষাৎ জামাই প্রত্যেকটি সময় তোরা হাস আমি নিলি না তো আই গীতা করো ঘুমাইনি
তো ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, কোন ব্যক্তি এই সন্ধ্যা মুমিন সকালে কাফের। কেমনে কাফের? আর যেটা বলল হচ্ছে জেডি দিল রাত 2টা 15 মিনিটে তাহাজ্জুদ পড়ি, আতের মধ্যে তসবিহ এমডি জেডি মন্না না আছে, যারা যারা ওঠেন বুঝছি। আল্লাহ তোরে হেদায়েত করো, তোর আব্বার নির্যাতনও থাকতে ঋণ, তুই আর আফন বাতি যে এটা করলি যে আই হার্টের রুগী, আর হার্ট বাদ দেন তো কিনলে এসব কাকা ক আপনি স্টেশন বাজার ওয়ালটন শো রুমের লগে বেলে দোয়ানিয়া নিয়ে 53 লাখ টাকা বানা করছেন। করছি তো কোথায় সাউথ আফ্রিকাতে হয়েছে কামাইছে আল্লাহ দিয়েছে মনে এক সময় লইতে আঙ্ক জমাত জমি ও ধরেন টেঁ আরো 7 লাখ বাড়াই দিলাম, টেঁ 8 লাখ ও জায়গা আরে দিবেন। ঘটনা কত করে 2টা 30 মিনিটে 2টা এবার বুড়িয়া বুড়ি দোনোগা টেঁয়া এই 7 লাখ হোঙ্গে গ্যারান লয় থাক বাতি ছেড়ে দিয়ে লাও শুষে কিন্তু তাহাজ্জুদ ধরি, কিন্তু সকালবেলা ইমান কি আসেনি? সেই কথাটাই নবী কইছে এমন একটা জামানা আসবে মানুষ সকালে মুমিন বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আসেন 60% দিকে নিয়ে যায় এক টানে কাশফুর, এক টানে আর জোরে। এখন যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, ও আপনি নবীর হলান, নবীর বউন, নবীর আব্বা হন, আপনার দাম ছাড়ানারও নাই। বেশি দাম ইমানের, বেশি দাম ইমানের, বেশি দাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ওয়াইফ ছিল লূত আলাইহিস সালামের ওয়াইফ, এগুলো এমন কাম করছে হোলা হোলা যে না লেওয়াতা। আল্লাহ ফোন দিছে, ও নবী আজকে হুরাত রাষ্ট্রটা ইটালি ইডেন সাগর দেশ এটা উল্টা লাই। তো আল্লাহ কিতাম আমরা শুধু সকাল পর্যন্ত শুধু দৌড় দিবেন, যত চোখে মত দেন পিছে তাকাইবেন না। দেশ এটা উল্টা এলাম, বেকু লাগাই দিছে, এসকেভেটার লাগাই দিছে, উল্টা এলাম। এবার উনি ওনার ওয়াইফের ডাক দেয়, ডাকলে আইও না আল্লাহ আইও। ডাইরেক্ট মোবাইল বাজি উঠছে, বারেলাই কর লুত তুমি কারে ডাক ধরে? আল্লাহ বিঘ্ন কয়জন আছে করলে যে হেতি মোমেন হয় ন তাতে কি আর বৌত আর হরানরে আল্লাহ কেরো নবুয়তি এটা কাটিয়ে এলাম লাইসামিন আহালিক, সে তোমার আহাল নয়। তার দিকে চাইবা আর একটা বার ডাক দিবে, নবুয়তি কাটিয়ে এলাম, তুমি দৌড়াও দৌড়াও, কারণ সে কলমা পড়ে নাই, তার সাথে কোনো সম্পর্ক নাই। তাইলে বোধ দাম বেশি না ইমানের দাম বেশি? স্টেশন বাজার আঙ্গ শাহ আলমের দোকানে কি না দিব ওই কথা বুঝছেন নি? এবার এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এই আব্দুর রহমান ইবনে আবু বকর উদাহরণগুলো আপনাকে কাছে কিনা একটু দিয়ে যাতে সহজে বোঝেন। বাপ পুত্র দোনো গল্প করে আর ডাব খাইতে আসে স্টেশন সালাম মিয়াতু। তো আব্দুর রহমানকে আব্বা বদর যুদ্ধে আপনারা কিন্তু গায়ে 3 বার খাইছিলাম, কল্লাটা হালাই দিতাম, তো মারলি না কা? আব্বা মারিনো। আর দাদা আবু কোহাফা খুব বুড়া মানুষ, এত লম্বা দাঁড়ি, তো স্টেশন কানবো আপনারা আবু বকর কই কই 90 বছরের দাদাটা কষ্ট হয়ে কই আল্লাহ আপনারা কোবাইন তোরে যদি আই হাইতাম বদর যুদ্ধে তোর কল্লা গায়ে উদ্বোধন করতাম, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আল্লাহু আকবার। লাইনে কিছু মুসল্লিরা কিছু বুঝছে আসতে রোয়া হামজাতি আছে, কিন্তু নিয়ে এলবার আগে সমস্যা হয়ে যাবে। রেডি নি? ঘুম যাইও না, কাকু ডালাম দিও না। তুই ডালাম দিস হাঁকে হাঁকে এর করে নার্সিং করবেন, ইমান করবে চাকরি যাইতো না, চাকরি যাইতো না, এরপরে তালিম করবে। ওই দেন ওই ঘুমচা লাগছে একটা, আমি চিনি তো আপনাদের ডালাম দিয়ে ঘুমচা নেই টানসা বুড়িয়ারে টানসা এটা টান হেসকাসা কতক্ষণ। এটা তো কোরআন সুন্নাহর লেকচার, এটা 1 সপ্তাহ ডোজ দিচ্ছি, 1 সপ্তাহ যাতে কলমটা তাজা থাকে। এখানে আমরা বসার জন্য রেস্ট করার জন্য আসি না, দিন শিখার জন্য আসি। দানটা গাঁটতে কোবাইতে দানটা বার হইতে কষ্ট হয় না? ওয়াজটা শুনতেও তো এভাবে কষ্ট করে শুনলে ওয়াজটা ঢুকবো। মাগনা পাইছো তো ইসলাম। সাহাবীরা কেউ আজ্জাবাদিল্লাহ যাইতো, এক গুরু করে বইয়ে দিত নবীর কেলাস, তুমি আজ্জা ওয়াজগুন হনো ভাই আর দাম দাইতাম যাইয়ে
কাল্লা তুমি আই ওয়াজু নিয়ম তুমি দাম দাইও কম্প্রোমাইজ করি তারা রাত্রে এলেম শিখতো আল্লাহু আকবার। আর তুমি তো মাগনা হয়ে গেছো আরে হুজুর রায় দিছে 2000 টাকা দিয়ে সালাক না যা শুনি তো নিয়ে আনবে এভাবে শুনি। বুঝতে হবে, শিখতে হবে, দিলের কান লাগাইয়া যদি শোনেন ইনশাল্লাহ 52টা লেকচারে অন্তত কিছু না কিছু ইনশাল্লাহ শিখি আপনি 1 বছর আলেম হয়ে যাবেন। 52টা সপ্তাহে এই 1 বছরে 52 রকমের আলোচনা আপনি শুনবেন। এই গনিমত, এই ক্লাস, এই ইউনিভার্সিটি এটা মিস করিয়েন না। এটা আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদের জন্য একটা শ্রেষ্ঠ টেলিভিশন সেন্টার আল জাজিরা নিউজ। এটা আরশো আজিমের একটা ক্লাস মিম্বর। তাম পৃথিবী থেকে সব বন্ধ হবে, মসজিদ যতদিন আছে মসজিদের মিম্বর বন্ধ হবে। এই সময় কাজে লাগা, মারহাবা, আরো জোরে। এরপরে কেন সন্ত্রাস আছে। আব্বা 950 বছর ওয়াজ করছে। কয়শো বছর? কি নাম ওনার? কেনার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম কইতে এলেন না কেউ দেখছেন নি আবার আয় হায় কোথায় গেছি আলেম আমাদের। নূহ আলাইহিস সালামের হোলা সন্ত্রাসী, ওলার নাম কি? কানান্না। ওই জন্টার লগে মিন্টার লগে টুটির লগে আড়ে দে, সবুজের লগে আড়ে দে, কানান্না। এই আল্লাহ আল্লাহ শানু ফোন দিছে, দোস্ত বাঞ্চাডিয়ার কুত্তা কুত্তুরনি মোমেন মোমেনা সিয়ানি বিলানি সবটি জোড়া জোড়া উড়ান, সারা পৃথিবী ধ্বংস করিয়ে মায়। 950 বছর ওয়াজ করছে, ওয়াজ হনে না কেউ। ওনারা মারি লাকসম পৌরসভা ডাস্টবিনে থুই যায়। এসকারাপ্ট কন্যারা আয়োজনে রিক্সা সিক দিক গুতা দেয় বস্তার ভিতরে কিতার লড়ি উড়ে। ওনারা মারি বস্তার করে দেখতো, মৃত্যুবাদী হালা দিত ওই উত্তরপুর। তো এবার সাদের লড়ে বস্তার মুখ খুলি সাহেদে নূহ আলাইহিস সালাম। এরপরে 80 বাঞ্চাডি ওয়াজ করতো। ওনারা মুখ ডাকিয়ে লেতে 100 সিয়া বাহ মুখ ডাকিয়ে লেতে হুজুরের ওয়াজে ভালো লাগে না, কাবজাব করে। একদিন ফাঁত করে আয়নাগত ডাইরেক্ট দরখাস্ত মারি দিছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ তামাম পৃথিবীতে একটা কাফেরের ঘর রাখিয়েন না। ফাঁত করে আল্লাহ ফোনটা ব্যাক করে পেল, সাই বাবার কথা উল্টিও না, ঠিক আছে নাকি? হ্যাঁ ঠিক আছে। ঠিক নকিতে আল্লাহ ও আল্লাহ আফসাই ওয়াজ করে হাতে হইসাল সুমিন্দার হইসা খাই এলেছে কুয়েত থাকতে। আই 950 বছর ওয়াজ করি কি টিয়া খাইছি আন্নের না? আই কি কইতে গোস্ত খাইছি না? তাইলে আর দে মাইটটা দে। আরে কেন মারে তারা? আমি মনে করছি বুড়িগার করে হাদায়াত করতেছি, বুড়িগার যদি ওয়াজ না হনে বুড়িগার ফোলাটারে মোমেন বানাই আর দলওয়ানি ও মা ডাকাইতের করে ডাকাইতেছি। এরপরে বুড়িগার নাতিরে হরাইছি। এইভাবে 950 বছর ওয়াজ করছি, তারা আরে মারে, তারা আরে ডাস্টবিনের ভিতরে ভরি যায়। ও আল্লাহ রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটা বাড়ি করে রাখি, এটা তামাম পৃথিবীতে সব সিটিং বাটপার কাফিরিয়া করে ধ্বংস করে। আল্লাহ গো আচ্ছা ঠিক আছে, দরখাস্ত মঞ্জুর। 5 আগস্ট আইব ফার্স্ট মাইল ফুলকে বিআইউনিনা। আর দিকে আয়সা আইতে নৌকা বানাও, নৌকাতে সবের উড়ে আলাইছে। হুতের বলায় যে চেয়ে পোলাটা সন্ত্রাস হইলে তো মায়া তো লাগে। ইয়া বুনাইয়াল কামালা ওয়ালা তাকুম মাল কাফিরিন। দেখছেন সন্ত্রাসীদের কত সুন্দর ডাক দেয়, আল্লাহ শিখাইতেছে আমরা। আমরা তো গরম হয়ে যাবে, বুঝেন না, মেজাজ খারাপ হয়ে যাবে, সহ্য করতে পারি না। তো কত বাড়ির সামনে কত গজব দিছি, কষ্ট তো দিছি। আল্লাহ রাখিও না দরজা, আল্লাহ খুলি গেল মাগো। কম দিনের দোয়া কবুলে গেছে। কতদিন আয় এই কাঞ্চি এনে 16 বছর আমি বাড়ি করতে গেলাম। আহারা কষ্ট, আমি রিফিউজির মতো। দোয়া কবুল রে মানুষের, মাগো দোয়া কবুল হয়েছে গো। আমি হজরত ভাই মারি দিছি 1 সপ্তাহ আগে পেয়েছি। আল্লাহ যেন খোদার আগুন লাগাও। ঠিকই হে বাড়িটাই জ্বলছে, শুধু তার বাড়িটাই জ্বলছে বাইফাস, আর কারো বাড়িতে লাগে না। কিনলে যে কান্দি দিছে, আল্লাহ তার বাড়িতে তোমার আগুন লাগাও। মানুষের বদদোয়া কবুল হয়, মানুষের বদদোয়া কবুল হয়, মুসলিমের বদদোয়া কবুল হয়। কত কষ্ট তো কান্দিয়ে। আমার এলাকা আমি নিষিদ্ধ, এখানে তো কয়েকশো বার আসার কথা ছিল আমার, ঠিক কি না? কেউ সাহস করে আনে না ডরে, কলজের টুকরা আছে আনে না ডরে, আমরা বুঝি সেগুলা। আল্লাহু আকবার। হয়তো এই আশা শেষ আশা, হয়তো আর তৌফিক নাও হতে পারে, আমার সময় নাও হতে পারে। হুতরে ডাক দে, হুতরে
পড়েছেন আব্বা আজ যতরে পৃথিবী শেষ হোলা কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায় আপনারে ডাক দেন নৌকা তিকতে মাই পাহাড়ে উঠেছে বন্যা আইলে আই যাই আমার কাছে আর ট্রান্সপোর্ট আছে কানাডা যাইতাম কই নয় আল্লাহ কলা আসিম আলী ইয়ামিন আমরিল্লাহ রো কেন না আজ যে কিন্তু দুটার ভিতরে শেষ হয়ে যাবি কই আল্লাহর কোরআন এটা কোট করছে সূরা হিজর নি না সূরা হুদ এই দুইটার একটা আছে কেমন এরপর আল্লাহ ফোন দিছি ভিডিও কল নহ তুই নৌকাতে কারে ডাক দাও রে আল্লাহ আর হুদ গেলে ওরা নড়ে করো আরেকটা বার ওলাডারে ডাক দিবে লাইসা মিনা হালিক সে তোমার আহাল নয় সে লাই লাইল্লাহ হয় না তোমার ফলা কি ডাক দিবে ইমান নবতী কাটিয়ে কিন্তু বাঞ্ছা দিয়ে দই না ইসুবের মার কথা বলি গেছে 15 দিন হরে ইসুবের মার কথা মনে হয়েছে আহা রে সবাই উড়েলাম স্টেশন বাজারে কুত্তা নিয়ে উড়েলাম আমার নৌকাতে সিয়ানি বিলাইনি সারা পৃথিবীর সকল প্রাণী জোড়ায় জোড়ায় উঠেছে ওই নৌকাতে কি উঠেছে জোড়ায় জোড়াতে উঠেছে কিন্তু ইসুবের মার কথা বলি গেছে সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো কিরে এটা মসজিদ তো ও করছে আয় তোরে কল্পনার জাগতে লই যাই সবাই রে পার করিতে নিলা টাকা আমার বেলায় যে টাকা না তোমার বেলা নিব তোমার কানে সোনা তো ঠিক আছে শোনানো সোনা হইতো না ডার্লিং তোমার চাই সবাইকে নূহ আলাইহিস সালাম উড়াইল তার প্রিয় তারপরে উম্মত ওই বুড়িমার কথা ভুলে গেল আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায় পৃথিবী মেচাকার হয়ে যায় পদচিহ্ন নেই কোনো মানুষের কোনো তারপরে পদচিহ্ন নেই মানুষের কোনো প্রাণের অস্তিত্ব নেই পৃথিবীর রাস্তাঘাট কোনো আলামতে বোঝা যায় না আবার বাইনছাটিয়া আসলেন গ্রাম একাকার হয়ে গেছে রাস্তা নাই আবার এসে ওই বুড়িমার বাড়ির কাছে গেলেন যে কুড়েঘর বুড়িমারে আগে বলছিল মা এইভাবে টর্নেডো আসবে বন্যা আসবে পৃথিবী শেষ হবে বুড়ি কবা আজকে আমি বুড়া মানুষ টেলিভিশন নাই খবর টবর আমি বুঝি টুঝি না মোবাইল নাই আমারে তুমি বলি আমারে কষ্ট করি বাবা আমনে আমারে উড়াইলে যাই কি তোমার কথাই বলি গেছে এবার যাইছে আজে এই পৃথিবীতে কিছুই নেই শুধু একটা কুড়েঘর আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে বাইনছাটিয়ার জনগণ তোমরা রাখিও শরণ রে বাইনছাটিয়ার জনগণ তোমরা বাড়ি তো নয় পাখির ভাষা বাড়ি তো নয় পাখির বাসা আমি আল্লাহ আমার প্রিয় বান্দিকে বলতে পারি না আমি আরশ আজিমের রহমতের ফেরেশতা পাঠিয়ে আমার বান্দির ঘর বাড়ি জানমাল সব আমি সেভ করেছি কলমা যারা পড়বে রে লা ইলাহা ইল্লাল্লাহ যারা পড়বে ইমানদারকে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ ধ্বংস করতে পারবে না যদি ইমানদার মরেও যায় সে শহীদ হয়ে যাবে আর যারা বেঁচে থাকবে তারা মাহাদি আলাইহিস সালামের সৈনিক হবে বংশ পরম্পরা ইমানের ধ্বংস নাই রে আজুরিগার আঘাত হাতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হইও কিন্তু বাঁচেনো বাচ্চেনি কথা সংক্ষেপ সবচেয়ে বেশি দাম ইমানে আগে হাতের মধ্যে হিঙ্গির গিয়া দাম চুরি হইতো অন্তরি সোরারে গোলার ভিতরে ভরি দেন বা আজি কম্পিউটার সিস্টেম এসকেবেটার আনছি তুই বস্তা বান্ধি লই যা দাম গুলো কম আন্নারা হা গলাইছে নেমিয়া অন সোরা দাম চুরি করবো নি অন সোরা কিছুদিন আসছিল মোবাইল চুরি করতে মসজিদে আলিত কত বছর এতে কাপ করছি না আর বুকে তুলে গেছে মোবাইল না জিডি করছি আরো আজও হয় না অন সোরারা মোবাইলও চুরি করে না ইএমও নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে কেনে হাতে সরে যায় আরো কিছু বড় সোরা আছে সে না এখন ব্যাংক ডাকাতি করে ব্যাংক লুট করে আরো কিছু বড় সোরা আছে সোরার বড় সোরা 62 বিলিয়ন চুরি করে লেছে হ্যাক করে লেগেছে এটা কথা বুঝছেন নি 98 সোর আছে পৃথিবীতে এখন সুপার ডলার দিয়ে পৃথিবীটা নিয়ন্ত্রণ করে সুপার ডলার বুঝতে আধা ঘন্টা সময় লাগবে 57 সময় শেষ তো
সবচেয়ে বড় সূরা হলো ইবলিসের সূরা। কে রে? এই হাতে তোর ইমানটা লই যাবে কই। এবার প্রশ্ন কর, কতক্ষণে? ভাইয়ের মতো করি গো, কতক্ষণে? তুই যেদিন বাঞ্চা দিয়ে তুই মরবি রে ভাই, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই মূল কথাটা শুনি নেন। এটা ওয়াজটা করার জন্য আমি আসছি, মূলত আসছি। 1 সেকেন্ড। রুটা 6 স্টেপে ব্রেক দিব। 4 নম্বর স্টেপ হইল গলাতে আসবো। ফাইজা বালাগাতিল হুলকু হিনাইজিন তানজুরুন। রুটা যখন এই চতুর্থ স্টেপে আইব তখন তোমরা তাকাই থাকবা। আহা, এই তখন 1 সেকেন্ড বাকি, জান্নাতের ফেরেশতা চলে যাবো আতর গোলাপ লই। আপনার নিয়ামত রেজাল্ট সিট দেখা যায়। আপনার রেজাল্ট না দেখায় আল্লাহ মাত্য ন সুম্মাল্লা তারা উন্নাহা ফাইনালি ইয়াকিন। আজকে কি আপনি গোল্ডেন এ প্লাস না ফেল? এই বাঞ্চাটিয়ে তো মরবার আগে রেজাল্ট সিট আপনি দেখবেন। এই জন্য মৃত ব্যক্তি রেজাল্টের দিকে চাই মরি থাকে। যত লোক মরে দেখবেন এতে একদিকে কাটতে চাই থাকে। এই লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার ওই রেজাল্ট সিটের দিকে তাকাই হাতে এমনি আগ করে মরে দিচ্ছেন না। আফসারি যেদিন মরব বাইপাস, দক্ষিণ বাইপাস দেখবেন হাতে বাহারিয়ে না দিচ্ছেন না। নজর কোন দিকে? রেজাল্টের দিকে। নজর কোন দিকে? আপনারা রেজাল্ট না দেখান পর্যন্ত আল্লাহ মারত। এখন হয়াত হয়েছে কয় সেকেন্ড? 1 সেকেন্ড। এই 1 সেকেন্ডে সাকরাতুল মউত শুরু। আনবেন আর 2টা স্টেপে আইব রু এ নাকের বাসিতে আইব, এরপরে নাকের আঘাত দাম। কয় না তোর এমন কইলেন কই নাই বালু আনতে চাঁদা দাও নাকা, এমন কইলেন কই নাই বাড়ি করো ওদের বাঞ্চা দিয়া 50,000 দিয়ে এলো। খাইছে না টিয়া? খাইছে থাক, খাইছে এবার তো 50,000 খাইছে। তো এর কত এমন কইলেন নাকের আঘাত দমানবো। তো এখন এই অবস্থা ইবলিসের সূরা বাঞ্চা দিয়ে কবরত তো হান্দাইব। সিভিলে ওয়াজ হয়ে গেন ওই যে আর গই, ঠিক আছে না? আঁকে কিছু ভ্যাকসিন দিয়ে দে গ্রামের ওই টেলার ভিডিও মারি দিয়ে, এটা হলো আফসারি সেনাগিরি, ঠিক আছে না? তো এখন বাঞ্চেটকে কবরত আপনার মা আইব, আসি আপনার সাথে দেখা করব। আপনার কিন্তু চলতেছে সাকরাতুল মউত। আই কব আব্বা তুই কি এর কলমা হরস লাই লাইলা দূর হাগ কলমা বুয়া ইসলাম বুয়া। ওমা মা কিতা কর তুই আরো সিনচুক্তি মা আব্বা সিনচিত মা না, তার মা 5 বছর আগে মরে গেছে। কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। সূরা হাশরের আয়াত। ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন, সে মানুষের বলে কুফরি করো, যখন কুফরি করে হেতে কয় আল্লাহরে ডরাই। এই যখন আপনার ইমানটালে যাবে কই, আমরা তো হায়াত 1 সেকেন্ড আস্তে আজাইল আলাইহিস সালাম তো বইয়ে রয়েছে, সবাই রেডি, রুটা লই যাব। ইবলিস চানের ইমান লই যাবে, বাহ তোরা কইলে কইছে তুই আফসারিরা সারা দেশের ওয়াজ করছ উড়াল দি অন কিতা হা তুই শেষ। এরপরে আইব 6ষ্ঠ স্টেপে রুহু নাকের আঘাত দম আইব। এরপরে ডোনাল্ড ট্রাম্প হজরত জো বাইডেন, ভ্লাদিমির পুতিন বাইসাফেরা কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আমি তো ভুল করছি, তুমি আমাকে জীবনটা ফেরত দাও। আমি আমল অর্থ এখানে ইমান অর্থে আসবো। আল্লাহ আমি এখন ইমান গ্রহণ করব। আল্লাহকে বান্দা তুই কি শুনস নাই মহাগ্রন্থ আল কোরআনে আমি বলছিলাম ওয়াইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোরে কয় মিনিট কয় সেকেন্ড কত তারিখে মারিও বান্দা এটি তো লেখা হয়ে গেছে, কাবজাব করে ইচ্ছা। পৃথিবী কেউ জানতো না আমরা যে ইমান হারা আফসারি দেবে ইমাম, কেউ জানতো না। সাকরাতুল মউত ওই 1 সেকেন্ডে কি কষ্টটা। আপনার জংশন হুন্ডা অ্যাক্সিডেন্ট করছেন, 30 গাড়ি আপনার মাথা মগজ বার করে দিয়েছে, রু আছে 1 সেকেন্ড, মানে জিব্বাটা লড়ে। সেই সময়টা কি কঠিন না সহজ? হ্যাঁ আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম আলকে দিয়েছে, আসসালামু আলাইকুম আয়না করো হান্দা এই রিমান্ডের রু করা শুরু করছে। নবী কান্দি উঠছে, আজরাইল তুই কিতা করছো তারে বন্ধ কর তোর এসব কাজ কারবা। কোন নবী কি হয়েছে কোন তুই কিতা করছো তারে হিডা কও। কই ইয়া রাসূলুল্লাহ আমি কিচ্ছু করি না। এত কথা কইছ তুই কিতা করছ আর হিডা কও। কোন নবীও সকল নবী রাসূল অলি আব্দাল্লাহ রুড আয় যেমনি নিছি তার চেয়ে সবচেয়ে কম আজাব দিয়ে আমরা আইন লইতেছি, কোনো আজাবে দিতেছি না। কতই এত আজারে কিল্লে করস তুই আসলে কিতা করছো তার হিডা কসা বেটা। কই ইয়া রাসূলুল্লাহ আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আমরা কলজাতে টাচ করছি। আজরাইল রে আমার কাছে কি কষ্ট মনে হয়েছে জানোস, 7 তবক আসমান জমিন দি মনে হয় তুই আর কলজাতে চাপ দিছ। তুই আর বাঞ্চাডিয়া রে মানুষটি অপারেশনের রোগী, বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট আইসিইউতে আছে, তারা তো এমনি কাইয়া মরা। হের করে যদি তুই এভাবে রুডা নেস তারা ইমানটা কেমনে রাও। কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে কম সিস্টেম আমার কাছে আর নাই।
ওয়াজের কি বুঝছেন আবার পড়া দেন ফোনে 1 ঘন্টা। আজকে বাড়ি যাইতে যাইতে ফোন দিবেন আল্লাহরে, আসল আপনাদের উদ্ধার রাখা হবে বাড়ালাই। হাই প্রত্যেক বছর তো যা না আমি করলাম এবাদত বন্দিগি করি, আই যে পিকআপ লইছি মনে যেন জান্নাতে যাই গা। আফসারি হাতে নাড়া এতে যে এরকম নাড়া আঙ্গ দেশ থায় হারা তো কইতে হাতে তো শেষ আনা আটকাল আছে তো কি হয়েছে। তো আই ব্যাগ কিছু ঠিক আছে, হস টস ব্যাগও ঠিক, শেষ সময় তো আর ইমান তো লই যাবো গাতে ইবলিচ্ছা সোরা আই কিতাম কে কইছে আফসারি যে ওয়াজ করছে না আর হেতে মাচ্ছা তবু হয়েছে আরো কত কিতা করব। আল্লাহর লগে ফোন করবেন বাড়ালাইও আই কিতাম কত তোরে আফসারি কইছে না সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে তুই আর থানাতে একটা ফোন দিয়ে রাখবি, ইবলিচ্ছা যখন তোর এই সময় ইমানটা লই যাব এই 1 সেকেন্ডে আছে তোর হয়াত, তুই একটা ফোন দিয়ে রাখবি আরে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। ও রব ইবলিচ্ছা সরার এই সময় ইমান নিবার সময় আমনে রে এই যে হাতে সুরুত দেব আমনে মেহেরবানি করে আমার হাতের ওয়াসওয়াসা তো বাঁচাইয়েন, আপনারে মহব্বত করে ইমানটা মনে করে দিয়ে। কথা কি বুঝাইতে এলাম? কথা কি বুঝাইতে এলাম? মেইন হচ্ছে কি? মেইন হচ্ছে কি? নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। ওই যখন রুহ যেটুকু লাগে তখন মনে করে দিবেন আব্বার কোলে আত্মা রাখি কোফালে আব্বাও আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মারে এনতে আত্রাই কই মাগো মা কোন না গো আমনে লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি আইসিইউতে আছে জিয়ানে আছে হেতির কোয়ালো হাত দিকে ডার্লিং তোমার কত প্রেম করে বিয়ে করছিলাম, প্রেম করিনি বিয়ে করে না, বিয়ে করি প্রেম করে তো কত ঘুমাইয়ে লাগছে ওই দোষে আরে খাইতো নো আজি জানি তো এসব আজ খাইতো নই জানি রে তো কইয়ে থাকি হেতিরে কি প্রেম করি বিয়ে করে না বিয়ে করি প্রেম করে। তাহলে বাবির কোয়ালো হাত রাখিব ডার্লিং অবস্থা বুঝে যাইতেছে তোমার অবস্থা বেশি বালানো, তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শেষ সময় ইবলিচ্ছা সূরা আপনার আব্বা আমার এই ইমানটা লই যাইব কই, শুধু আপনি মনে করা দিবেন কি জোরাগন কি মনে করাইবেন আগো বাঞ্চা দিয়ে গেন আসেনি গোল বান্ধা হইয়ে না কাঁদে জিরে বালা আঙ্গ রিক্সা বললেন জিরে বালা কলজার টুকরা জিরে বেশি কাঁদে যে সুন্দর কাঁদা আহা ভাই কিতা সাথে আইছ তুই ঢাকা রয়েছ তোর পরে খাবাই মোটা করতি আরো খাবা আহা বড্ডা ভাই ও বড্ডা ভাই ও কিতা সাইতেন আইসে লো ভাই ও উত্তরের ঘর আব্বা কাতলা মাছে এরকম সিটিং মহিলা কান লাগাইয়া মাইকে আমার ওয়াজ শুনিন না বাঞ্চাটিয়া নাই রে হাদিস গুণ কি সহি না জরিফ তুই আবার আরে ফোন দিস। নবীজি কইছে শেষ সময় কি দিবা লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউ তো হানা চাবি সুন্দর করে কইবে আল্লাহ আরে গরম আরো আর দরকার নাই সব আইসিইউ লতা মতা, তুমি আমার কলমাটা মনে করো মেইন হচ্ছে ইমান, মেইন হচ্ছে ইমান। কষ্ট হয়নি না চলবো নাকি এখন কথা কই একটু। এখন আসো অজু ভঙ্গের কারণ কয়টি আর জোরে নামাজ ভঙ্গের কারণ কয়টি আর জোরে কেন হারেনি আর জমি কিনতে পারি লাকসাম শহর হতেন না তোরা সেনাগিরি কত খেলাইবি কাকু বাস খেলাইব বাসকে মেরুদণ্ড হাত আলাইব কন্যাই ফেরেস তারা। নামাজ ভঙ্গের কারণ 19টি কয়টি এ ভাই সাহেব আসেন ইমান ভঙ্গের কারণ কয়টি ও সোনামিয়া লাকসাম শহরে পৃথিবীর উল্লেখযোগ্য জায়গা বট্টুফাতে তঙ্গ বাড়ি কত লাকসাম কত বাতি এই সেই গ্রামের বট্টুফা তঙ্গ বাড়ি আইজ শিখলা না কি কি কারণে ইমান ভেঙ্গে যায় রে আইজও শিখলে না কোনো হুজুরে তোর কইল না তুই যেভাবে দাঁড়িয়ে কেনে এনে দি সুবহানাল্লাহ ইল্লাল্লাহ যেন রাসূলুল্লাহর আপন স্বাস্থ্য ভাইয়াতে এরকম সিটিং আমাদের বাঞ্চাটিয়া এরকম মুসল্লি নাই রে আছে কত্তারে দেন লারা খাওয়া তুই আইসের যত শিখলে না ইমান ভাঙারও কারণ আছে কি ভাঙার কারণ ইমান ভাঙার কারণ 10টি কয়টি 10টি আস্তে আস্তে আজকে আর বললাম না কুফর শিরক নিফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। তারপরে 6 নম্বর একটা কারণ আছে রাসূলের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা।
আদর্শ কার শ্রেষ্ঠ? আর বানছে আর কিছু কলজের টুকরা জংশন বাজারে যায় এই অমুকে সৈনিক এক কিতা করো, ঠিক না? ইমান বরবাদ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কষ্ট ইয়ানে তার হিসেবে আরো ওয়াজ হইতেছে। কিছু মুসল্লি আছে যাই কবে না ওয়াজ ঠিক হয়েছে, তো ওয়াজের ভিতরে হালকা রাজনীতি করছে, ঠিক না? এরকম মুসল্লি নবীজির কাতারে ছিল, ফার্স্ট কাতারে ছিল 313 আব্দুল্লাহ ইবনে উবাই, এত লম্বা লম্বা দাঁড়িয়াতেন নবীর হিসেবে নোয়াজরি কথা, ঠিক না? আর কি দরকার রাজনীতিটা করনে? কথা কোন রাজনীতি আছে? তুই নবীর আদর্শ ছাড়া তুই কোন নেতা আব্বার আদর্শ মানুষ বেড়া ডাইরেক্ট তুই ইমান ভাঙি যাইব বেড়া, কথা ক। আর টক শুতে করতো, টক শু ধর্মনিরো হ্যাক তো লাগসময় রেলওয়ে স্কুলে তো জানাজা হইলে মিল্লাতে রাসূলিল্লাহর দরকার নাই, বাতি যারা জানাজা খাইবা আর কাকা শালা গাড়াই আর কাকা আর দিল সবাই ভালো আছিল, খুব ভালো, ওরা বহুত ভালো আছিল। এরপরে কান্দার ফিকা পাই দিব আর হাত দিল কেমন আছিল? সব কয় ভালো ভালো আছিল। আল্লাহ জানাজা দৈন্দি খাড়াই এমনি খাড়াই কর, তাইলে তোকে পাঞ্চা দিয়ে দি চলে রেলওয়ে হাই স্কুল। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক ন। তুই ব্যাকি মিলি ব্যাক সোরা এক সোরারে কস ভালো আছিল ও পাগলা হারালাম পাগলা, কথা ঠিক না? আপনি কি মিল্লাতে ধর্মনির হ্যাক না ধর্মনির নাকি ধর্ম ইসলাম? আমরা তো কন্ট্যাক্ট করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে নির হ্যাক কত আইছে? নির হ্যাক হইলো কুফরি মতবাদ, কথা ঠিক কি না? বাদ বাকিটা আরেকদিন শুনামু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।